আল্লাহ নেন, আল্লাহর হুকুমে হয়, কিন্তু যিনি এই কার্যক্রম ঘটান, যার হুকুম, যাকে হুকুম দিয়ে আল্লাহ তাআলা ঘটান, তাকে কি বল, তার নাম কি? হ্যাঁ, স্বাভাবিকভাবে হাদিসের ভাষায় বলা হয় মালাকুল মউত। আর আমাদের সমাজে বা আরব দেশেও প্রচলন আছে, বিভিন্ন বই পুস্তকে আজরাইল বলা হয়। কোরআন শরীফে ইসরাফিল, মিকাইল, এনাদের নামের কথা বলা হয়েছে, কিন্তু মালাকুল মউতের নাম কোরআন শরীফে সহিহ হাদিসের দ্বারা আসেনি। তবে আজরাইল বলা হয়, দোষ না, কিন্তু হাদিসে বলা হয়েছে মালাকুল মউত, মানে হলো যে ফেরেশতাকে আল্লাহ তাআলা এই মৃত্যু ঘটানোর জন্য দায়িত্ব দিয়েছেন, কিন্তু হুকুমটা কে দেন? জীবন কে দেন? মৃত্যু কে দেন? তাহলে যারা ফেরেশতারা আছেন তারা পরিচালক না, তারা মুওয়াক্কাল। মহান পরিচালক আল কাইয়ুম কে? রব কে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব প্রতিপালক, পালন কর্তা হলেন কে? আল্লাহ। তাহলে এটা তো কোরআন হাদিস দ্বারা স্পষ্ট। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে ভালোবাসেন। সেই বান্দারা আল্লাহর কাছে ফরিয়াদ করলে আল্লাহ তাআলা কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। কি করেন? কবুল করেন। হাদিসের ভাষায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের একদল বান্দা আছেন, তারা দুনিয়ায় বিচরণ করেন, তাদেরকে দেখলে অতটা মানুষের পছন্দ হয় না, উস্কো খুস্কো চুল, সাদা মাটা পোশাকে তারা চলে। এই ধরনের মানুষদেরকে মানুষ সম্মান করে না, কিন্তু এই মানুষেরা আল্লাহ তাআলার কাছে এতই প্রিয় যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা যখন দোয়া করে চেয়ে থাকেন, আল্লাহ তাআলা তাদের দোয়া ফেরত দেন না, কবুল করে নেন। তার মানে আবার ন্যাংটা বাবা নাকি? না, বস্তা বাবা। কিছু লোকেরা ওই হাদিসকে অপব্যাখ্যা করে, যারা যে পাক পবিত্রতা ঠিক নাই, গটলা নিয়ে থাকে, বিভিন্ন মাজার নামধারক এলাকায় অবস্থান করে, নামাজ কালাম নেই, পাক পবিত্র নেই, কেউ কেউ বস্তা করে থাকে। অনেকের আবার নো ক্লথ, বুঝলেন, কিছুই নেই, বলে বিশাল বাবা। হ্যাঁ, অনেক বড়, দেখবেন ন্যাংটা ঘুরে বেড়াচ্ছে, পেছনে অনেক লোক। তো অনেক সময় লোকেরা বলে যে তোরা এদের পেছনে ঘুরলি কেন, এদের তো নেতা, বলে বাবার মধ্যে অনেক কিছু আছে। হ্যাঁ, তো দুষ্ট ছেলেরা বলে যে যা আছে তো সব দেখাই যাচ্ছে, আবার আল্লাহ অবস্থা দেখেন। একজন জামা কাপড়বিহীন উন্মাদ পাগল, তার পেছনে লোক ঘুরে বেড়ায়, সাধারণ লোক না। আবার আমরা খেয়াল করেছি এবং তথ্য পেয়েছি এবং নিজেও ছোটবেলায় দেখেছি, ডাক্তার, পড়াশোনাওয়ালা, MBA পাস, এরাও দিকে পেছনে গেল। তাহলে তার জ্ঞানের অবস্থাটা কি দেখেন? হ্যাঁ, মানুষের মধ্যে কিছু পাগল হয়, যারা এই ধরনের উন্মাদ পাগল হয় তারা তো আর দোষী না, তবে এদেরকে অনুসরণ করার কোনো সুযোগ নেই। এই অবস্থায় মারা গেলে তারা যদি ইমানদার মুমিন থেকে থাকে, এরপরে পাগল হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু তাদেরকে কেন্দ্র করে মজলিস করে তাদের কাছে দোয়া চাওয়া, তাদেরকে নিয়ে ঘিরে বসে থাকা, এটা কোনো সুস্থ মানসিকতা বা ইমানদারের পরিচয়, এটা বুঝতে হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। অর্থাৎ আল্লাহ নবী আমাদের শিক্ষা দিলেন, ইমানদারের শিক্ষা তো ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সাথে ভালো ব্যবহার করা, এটা তো ইমানের বৈশিষ্ট্য। এর সাথে বিশেষ করে যারা মুমিন মুসলিম, যাদের অত হয়তো নাম দাম নাই, সাধারণত নিরিবিলি যারা জীবনযাপন করেন, কোরআন সুন্নাহ মোতাবেক চলেন, হয়তো অত বড় পীর সাহেব না, মুহাদ্দিস না, মুফতি না, সাধারণ মানুষ, বিভিন্ন পেশাজীবী, এদের সাথেও বেয়াদবি করা কঠিন নিষেধ। কারণ এই সমস্ত মানুষের মধ্যে আল্লাহ তাআলার অনেক প্রিয় বান্দা রয়েছেন, যারা হয়তো মুখে তোমার সাথে তর্ক করবে না, তাদের মনে তোমার আচরণে একটু কষ্ট পেয়ে গেলে আল্লাহ তাআলা বরদাস্ত করবে না। সুবহানাল্লাহ বললেন না? নাকি কথা পছন্দ হয় না? আমার বানানো কথা না, আল্লাহ নবীর কথা। এই জন্য সকল ইমানদারকে সম্মান করতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? সেই ইমানদার কারা? যাদের মধ্যে তাকওয়া পরেজগারি আছে। মানুষ মাত্রই মানবিক সম্মাননা তো থাকবেই, সে যে ধর্মের হোক। আর বিশেষ করে যাদের মধ্যে আমরা তাকওয়া পরেজগারি দেখব, সেই তাকওয়া পরেজ, বড় বুজুর্গ বড় জামা গায়ে দিয়ে গীবত করে,
মাথায় পাগড়ি নিয়ে ক্লাস ফাঁকি দেয়, কথা বলে মুত্তাকি তো না। তাহলে সব দাড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহওয়ালা না। অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা মেসওয়াকওয়ালা শয়তানওয়ালা আছে। দাড়ি টুপি দেখে আপনারা বড় বুজুর্গ মনে করবেন না, তার মানে আবার উল্টো বুঝেন না যে দাড়ি টুপি লাগবে না, তাই বললাম কি? আবার এখানে আর এক দলে মুসলমান বের হয়েছে, তারা বলছে তো দাড়ি টুপি ইসলাম না, বলেন কথাবার্তার ভাষণ বলে দাড়ি টুপি লাগবে না তা নয়, আবার শুধু দাড়ি টুপি লাগালেই ইমানদার হওয়া যায় না। অনেক বেঈমানরা দাড়ি টুপি নিয়েছে। বাংলাদেশে অত নাই, ভারতে দেখবেন একদল লোক আছে শিখ সম্প্রদায় বলে, তাদের একদম আনন্দ বাচ্চা মানে পুরুষদের যখন থেকে দাঁড়িয়ে ওঠে যারা মোটামুটি ধর্ম মানে কাটে না, দাঁড়ি অনেক বড় হয়, নেট দিয়ে আটকে না, এবং তারা সবাই পাগড়ি পরে, মেজর হলেও পাগড়ি পরে, সশস্ত্র বাহিনীর প্রধান হলেও পাগড়ি পরে। একদম রাষ্ট্রীয়ভাবে আইন করে তারা অধিকার আদায় করে নিয়েছে, তারা যে ডিপার্টমেন্টেই থাকবে যত রকম ইউনিফর্ম থাকুক তাদের পাগড়ি পরতেই হবে। কি অবস্থা, তারা পাগড়ি পরবে। আর্মি বলেন, নেভি বলেন, গোয়েন্দা বিভাগ বলেন, পুলিশ বিভাগ বলেন, অন্যান্য ড্রেসের সাথে তাদের ক্যাপটা ওই ড্রেসের ক্যাপের মানে ওই কালারের পাগড়ি তারা পরে, পাগড়ি ছাড়ে। কত বড় মুক্তাকি নাকি বলেন? হ্যাঁ, আমার প্রশ্ন হলো তারা তাদের ধর্মীয় অধিকার আদায় করে নিল আইন করে, আর আমরা মুসলমান হয়েও মাদ্রাসার হুজুর হয়েও মাথায় টুপি নেই, দাঁড়িয়ে কাটতে কাটতে অবস্থা খারাপ। আপনাদের আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, সবাইকে হেদায়েত দান করুন। সাধারণ মানুষের